আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে চা বলায় প্রচার শুরু করে দিল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন মনোজ টিগ্গা চা শ্রমিক মহল্লায় প্রচার চালান সিঙ্গানিয়া চা বাগানে। কর্মরত শ্রমিকদের মাঝে গিয়ে প্রচার চালান এদিন মনোজ টিগ্গা। জানান যে চা বাগানের নানান সমস্যা আছে, আগামীতে সেই সমস্ত সমস্যার সমাধানে আমরা উদ্যোগী হব। ताबीदा पे तो मोदी जी का वोट ठीक है, ये पंचायत वोट में ना लगे, ठीक है। मोदी जी राशन पानी सब व्यवस्था करेंगे, ठीक है। हाँ ठीक है। क्या कर वैक्सीन আমি একটু বিলপাড়ে আসছি তো আমি নিয়ে নেব রাত গাড়ি নিকলনা। হ্যাঁ কি বলেন তো দেখি ভিতরে নিয়ে এইবার এমপি লোকসভা কিছুদিন পর আমার मोदी जी का प्रधानमंत्री बना के पड़ी। हाँ कि तो पंचायत वोट ना लगे, दिल्ली का वोट ठीक है। ठीक राशन दे होते गैस दे है काका दे है नहीं, ठीक है। नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मनोज टिग्गा जिंदाबाद जिंदाबाद। চা বলায় প্রচারে নামলেন, শ্রমিকদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন এবং চা বলায় কি ইস্যু নিয়ে নামবেন? দেখুন, আজকে আমাদের এটা সিঙ্গানিয়া চা বাগান আমার জন্মস্থান, আমার জন্ম সিঙ্গানিয়াতে হয়েছে, আমার পাশে এক বাড়ি। তো আজকে আমি আমাদের মায়েরা আছে, বোনরা আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি। তো এখানে চা বলায় তো প্রচুর ইস্যু রয়েছে, যেরকম ন্যূনতম মজুরি আছে, চা বাগানে জমির পাট্টার একটা ব্যাপার আছে, তারপরে পাশাপাশি আরও যেটা আমাদের মূল দাবি আছে যে এখন অনেক বাড়ি কোয়ার্টার পায়নি, তাদের কোয়ার্টার রাস্তাঘাট অনেক ইস্যুগুলো আছে। এই ইস্যুগুলোকে নিয়ে আমরা সামনে লোকসভা নির্বাচনে নামবো। পাশাপাশি বন্ধ চা বাগানের একটা সমস্যা আছে যে আপনারা জানেন যে আমাদের বিধানসভায় 4টি চা বাগান বন্ধ আছে, রামঝোড়া, দলমোর, লঙ্কাপাড়া এবং ঢেকলাপাড়া চা বাগান, এবং কালচিনিতে 4টা চা বাগান বন্ধ আছে। তো বন্ধ চা বাগানকে খোলারও আমাদের মূল ইস্যু থাকবে আগামী লোকসভাকে কেন্দ্র করে। তৃণমূল তো প্রচার চালাচ্ছে যে ওরা বলছে চা বাগান অনেক কিছু করেছে, এই রিসেন্টলি 60,000 টাকা দিচ্ছে, গেস্ট হাউস বানাচ্ছে, এই করছে সেই করছে, বিভিন্ন রকম উন্নয়ন করছে। কতটা চ্যালেঞ্জের মুখে হবে না শ্রমিক আপনাদের পক্ষে আছে? দেখুন, যদি ওরা কাজ করে থাকতো তাহলে পঞ্চায়েত ভোটে ভোট লুট করার দরকার ছিল না, ব্যালট বক্স বদলি করার দরকার ছিল না। তার মানে তারা কোনো কাজ করেনি। শ্রমিকরাই বলবেন, আমাদের মায়েরাই বলবেন যে এখানে যে ওনারা ফ্রিতে রেশন পাচ্ছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন 35 কেজি যে রেশন আছে, এই রেশনও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেওয়া হচ্ছে, এনএফএসের মাধ্যমে দেওয়া হচ্ছে। মায়েরা বলবেন যে প্রত্যেক বাড়িতে টয়লেট আছে, শৌচালয়, সেটাও প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বাড়িতে ফ্রিতে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। মায়েরা কোনোদিনও ভাবেনি যে আমার বাড়িতে গ্যাস আসবে, কিন্তু আজকে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে প্রত্যেক বাড়িতে আপনারা জানেন যে গ্যাসের কানেকশন আছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে অনেক মায়েরা বাড়ি পেয়েছে, ঘর তো পাওয়া সবকই, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সবাই বাড়ি পেয়েছে। তারপরে শৌচালয় পেয়েছে, তারপরে আপনারা দেখবেন যে সিসি রোড হচ্ছে, ড্রেন হচ্ছে, এটা 15 ফাইন্যান্সের টাকা। তার মানে চা বাগানে যে উন্নয়নের কাজ হচ্ছে সমস্ত টাকা এবং যত যোজনা চা বাগানগুলোতে আছে সমস্ত কেন্দ্র সরকারি যোজনা। আপনারা জানেন যে গ্রেজ হাউসেও কিন্তু কেন্দ্র সরকারের যোজনা। আর যে বর্তমান শাসক দল বলছে যে না আমরা শ্রমিকদেরকে 60,000 দিচ্ছি, 1,20,000 টাকা দিচ্ছি, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা 1,20,000 দিচ্ছেন, সেটাকেই এই রাজ্য সরকার নিজের বলে চালাচ্ছে। তো যদি এটা চা সুন্দরীর এক্সটেনশন প্রকল্প থাকতো, এক্সটেনশন স্কিম থাকতো, তাহলে এর আগে যে 5,43,000 টাকা চা সুন্দরীর জন্য স্যাংশন হয়েছিল সেটা অ্যাকাউন্টে কেন দেওয়া হলো না? তারপরে 6,14,000 টাকা স্যাংশন হয়েছে চা সুন্দরীর জন্য, সেটা কোনো শ্রমিকদের অ্যাকাউন্টে দেওয়া হলো না। এখন বলছে যে আমরা 1,20,000 টাকা অ্যাকাউন্টে দিচ্ছি। তার মানে 1,20,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনারই টাকা, এটা ঘুরপথে শ্রমিকদেরকে ভুল বুঝে টাকাটা দেওয়া হচ্ছে। যদি রাজ্য সরকারের থাকতো তাহলে 1,20,000 হতে পারতো, 1,19,000 হতে পারতো, 1,20,000 কেন? তো এটা কেন্দ্র সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা ঘুরপথে দিচ্ছে। সাধারণ মানুষরা, শ্রমিকরা জানে যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 1,20,000 টাকা যেটা পাই, এটা দিল্লির টাকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির টাকা।
শ্রমিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে অবশ্যই শ্রমিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। মায়েরা ভালোভাবেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তার মানে প্রধানমন্ত্রী কি আছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তার মানে প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 35 কেজি রাশন তার মানে মোদীজির, এটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তার মানে গ্যাস কার মোদীজির, মানে সমস্ত জিনিসই মোদীজি দিচ্ছে। শুধু বর্তমান শাসক দল এখানে নাম পরিবর্তন করে চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান নির্মল বাংলা, এইভাবে নিজের নাম করে শুধু সাদা নীল করে চালাচ্ছে এটা। দাদা আপনি কি মনে করেন এই যে 1 লাখ ব্রিজ দিয়ে কি শ্রমিকদের ঘর হবে ব্যবস্থা? দেখুন এটা তো 1,20,000, এটা তো দেখুন যে সাধারণ শ্রমিকরা এখানকার যে শ্রমিকরা আছে পাট্টা নিচ্ছিল না, তাই ভুল বুঝে পাট্টা দেওয়ার একটা প্রকল্প। ঠিক আছে, এরা চেষ্টা চালাচ্ছে যে কেননা আপনারা জানেন যে পাট্টা দার্জিলিংয়ের মানুষরা পাট্টাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, সেখান থেকে আর পাট্টা দেওয়া হচ্ছে না। আমাদের এইখানে জোর করে পাট্টা চাপানো হচ্ছে, তার মানে যে আদিবাসী আছে গোর্খা সম্প্রদায়ের মানুষ আছে সেটাকে পাট্টা দিয়ে শরণার্থী বানানোর একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে কোনোদিনও সফল হতে আমরা দেব না। মানুষ জানে যে 1,20,000 এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, তাদেরকে ভুল বুঝিয়ে এবং ভোট যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে ভোট কেনার একটা পদ্ধতি এটা। আপনারা মানে রাজ্য ক্ষমতা বা আবার পুনরায় ক্ষমতায় আসলে চা বাগানের জন্য কি করার পরিকল্পনা রয়েছে? দেখুন যদি আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি তাহলে আমি বলতে পারবো যে চা বাগান যে বন্ধ চা বাগান আছে প্রথমে বন্ধ চা বাগানগুলোকে আমরা খুলবো, তারপরে ন্যূনতম মজুরি যেটা আছে সেটা ন্যূনতম মজুরি দেব। আর যে পাট্টার যে বলা হচ্ছে পাট্টার বদলে আমরা জমির মালিকানা হক আছে। আপনারা জানেন যে একটা শ্রমিকের যত এরিয়া আছে সে এরিয়া জোর বাউন্ডারি যতটুকু আছে সেটা পাট্টা দিচ্ছে, পাট্টা দিলে কেউ সেটা হস্তান্তরণ হয় না। আমার নামে পাট্টা দিলে আমার ছেলেমেয়ের নামে সে পাট্টাটা হবে না, কিন্তু জমির যদি মালিকানা হক হয় তাহলে আজকে আমার নামে পাট্টা আজকে আমার মালিকানা হক আছে, কালকে আমার ছেলে মেয়ের নামে হবে সে জমিটা, তারপরে তাদের ছেলে মেয়ের নামে হচ্ছে। তো আমাদের যদি আমরা ক্ষমতায় আসলে বন্ধ চা বাগান খুলব, ন্যূনতম মজুরি দেব এবং যে শ্রমিক কলোনিরা আছে সেখানে আমরা জমির মালিকানা হক দেব। পাশাপাশি যে অনেক শ্রমিকদের দেখবেন কোয়ার্টারের দুরবস্থা আছে, বর্ষার সময় জল পড়ে, সমস্ত কোয়ার্টারগুলো আমরা রিপেয়ার করব যাতে শ্রমিকরা আগামী দিন যাতে শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা আমরা করব।